ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। আজকে এই ভিডিওতে আমরা ভেক্টর ক্রস প্রোডাক্টের উপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রশ্নে বলা আছে, যে কোনো একটি ত্রিভুজ এবিসি ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে, রোমান 1 নম্বর দিচ্ছি। এই প্রশ্নের 3টে প্রশ্ন আছে, সব প্রশ্ন। তো বলছে একটা প্রশ্ন এখানে a বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, যেখানে ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি এর কোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে স্মল এ, স্মল বি আর স্মল সি। এটা দেওয়া আছে। তো যেগুলো দেওয়া আছে ওগুলোকে ব্যবহার করে আমাকে অঙ্কটা করতে হবে। তো কি কি দেওয়া আছে প্রথমে লক্ষ্য করি। একটা ত্রিভুজ আঁকি আগে। একটা ত্রিভুজ আগে আঁকি। প্রথমে আমি এরকম একটা ত্রিভুজ আঁকছি। এরকম একটা ত্রিভুজ আঁকছি। তাহলে এই ত্রিভুজে নাম দিচ্ছি। এটা হলো, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। তো বলছে এ বি সি কোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি। তাহলে এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বলছে এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বলছে বি, এমনকি সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বলছে স্মল সি। আর কি বলা হয়? আর কিছু বলা হয়? আর কিছু বলা নেই। আর কি বলা আছে? প্রমাণ করতে হবে যে স্মল এ বাই সাইন এ, স্মল এ স্মল বি স্মল সিটা কি বলছে? বাহুগুলোর দৈর্ঘ্য। এই যে বিসি বাহুর দৈর্ঘ্য হলো স্মল এ। তার মানে আমি লিখতে পারি বিসি বাহুর দৈর্ঘ্য স্মল এ, বিসি এই যে বাহুটা আছে মানে ভেক্টর আছে, এর দৈর্ঘ্য স্মল এ, তাই তো? তো আমি একটা কাজ করছি, আমি ধরে নিচ্ছি যে বিসি বাহুটা হলো এ ভেক্টর। ঠিক আছে, বিসি বাহুটা হলো এ ভেক্টর। সি এ বাহুটা কি? সি এ বাহুটা হলো এই সি এ বাহুটা হলো বি ভেক্টর দিচ্ছি আমি। আর এবি, সি এ আর এবি, এই এবি বাহুটা বা এবি ভেক্টরটা একে আমি ধরে নিচ্ছি, এবি ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি সি স্মল সি ভেক্টর। ঠিক আছে, তো এদের মানগুলো কেমন হবে? আমি যদি মান দিই, তো মান মানে হলো এ, এটা বি আর এটা হলো সি। এদের মান প্রত্যেকটা নিচ্ছি আমি, কারণ প্রশ্নে বলা আছে এর মান হবে এ, এর মান হবে বি, এর মান হবে সি। আমি শুধুমাত্র এটাকে ধরে নিলাম যে বিসি ভেক্টরটা হলো এ ভেক্টর, স্মল এ ভেক্টর দিয়ে লিখছি। সি এ ভেক্টরটাকে আমি ধরছি বি ভেক্টর দিয়ে, এবং এবি ভেক্টরটাকে আমি সি ভেক্টর দিয়ে লিখছি। আর এদের মানগুলো হবে এ, এটা বি, এটা সি। এটুকু হয়ে গেল। এটা প্রশ্ন দেওয়া আছে, মানগুলো এ বি সি, এটা প্রশ্ন দেওয়া আছে, যে দৈর্ঘ্য দেওয়া আছে। তো এবার কি করতে হবে? এবার যেহেতু এটা একটা ত্রিভুজ গঠন করছে আর 3টে বাহু দেওয়া আছে, 3টা ভেক্টর দেওয়া আছে, তো ভেক্টরের দিকটা কোন দিকে হবে একটু লক্ষ্য করতে হবে। ভেক্টরের দিকটা কোন দিকে হবে? আমি ধরছি এই ভেক্টরের দিকটা এদিকে। যেহেতু ত্রিভুজ গঠন করছে তাই আমাকে এটা এদিকে ধরতে হবে আর এটাকে এইদিকে ধরতে হবে। এটাকে এভাবে ধরতে হবে, মানে এখান থেকে শুরু করে এইভাবে এসে এখানে শেষ হচ্ছে। ওই জন্য এটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ভেক্টরটা 3টে বাহু বা 3টে ভেক্টর এক জায়গায় হয়ে একটা ত্রিভুজ তৈরি করছে। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি, বা এখানে এবিসি একটি ত্রিভুজ, যেহেতু এবিসি একটি ত্রিভুজ, তাই বলতে পারি কি বিসি ভেক্টর, সি এ ভেক্টর আর এবি ভেক্টর, এই 3টার যোগফল হবে একটা জিরো ভেক্টর। বোঝা গেল ব্যাপারটা? কারণ এই 3টা ভেক্টরের যোগফল হয়ে যাবে জিরো ভেক্টর। জিরো মানে কি? আমরা ফিজিক্সে পড়েছিলাম সরণ। এখানে কতটা দূরত্ব অতিক্রম করছে? সরণ কত? জিরো। ওই জন্য এটা জিরো ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, তো বিসি ভেক্টর কি ধরেছি আমি? এ ভেক্টর ধরেছি। সি এ ভেক্টর বি ভেক্টর ধরেছি, আর এবি ভেক্টরটা আমি সি ভেক্টর ধরেছি, ইকুয়াল টু জিরো ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, আমি মানগুলো বসালাম। এবার কি করব?
এবার ধরছি আমি এ ভেক্টর দিয়ে গুণ করছি উভয় দিকে, এ ভেক্টর দিয়ে আমি ক্রস গুণ করছি, ডট গুণ করলে অঙ্কটা হবে না, ক্রস গুণ করতে হবে, ক্রস গুণ করতে হবে। তাহলে এদিকে এ ভেক্টর হবে, এদিকে জিরো ভেক্টর, ঠিক আছে। তো ক্রস গুণ করলে কি পাবো না, এ ক্রস এ যোগ এ ক্রস বি যোগ এ ক্রস সি, করলে এদিকে জিরো ভেক্টর পাবো, ঠিক আছে। এবার আমরা জানি সেম ভেক্টর গুণ করলে জিরো ভেক্টর হয়ে যায়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, এ ক্রস বি যোগ এ ক্রস সি ইকুয়াল টু, এটা কত হবে, জিরো ভেক্টর তো, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো হলো এটা জিরো জিরো, তাহলে এদিকে জিরো আছে জিরো, তাহলে সবই জিরো ভেক্টর হয়ে যাবে। পাশে এখানে লিখে দেওয়া যেতে পারে যে এ ক্রস এ ইকুয়াল টু জিরো ভেক্টর, পাশে এখানে যেহেতু দিয়ে লিখে দিই। তাহলে দেখা যাক এই জায়গাটা কি ব্যাপারটা হচ্ছে, এ ক্রস বি যোগ এ ক্রস সি ইকুয়াল টু জিরো ভেক্টর আছে, তো এই জায়গাটা কিভাবে করবো, যেহেতু এ এর পরে বি আছে, বি এর পরে সি, সি এর পরে এ, মানে এ এর পরে বি, বি এর পরে সি আছে, আবার সি এর পরে কিন্তু ঘুরে ঘুরে এ আসে, তাই না, মানে সি এর পরে আবার এ আসবে, ওই জন্য এ এর পরে সি না, উল্টো উল্টো হয়ে যাচ্ছে, ওই জন্য এ ক্রস বি, এই জায়গাটা এ বি সি, তারপর আবার এ, তারপর এ বি সি, এ বি সি এভাবে চলবে, এ বি সি, এ বি সি এভাবে চলবে। তাহলে এ সি না, এটাকে লিখবো সি ক্রস এ ইকুয়াল টু জিরো ভেক্টর, সি ক্রস এ ইকুয়াল টু জিরো ভেক্টর। ওই জন্য এখানে আমি লিখে দিতে পারি, যেহেতু এ ক্রস সি ইকুয়াল টু মাইনাস সি ক্রস এ, ওইখানে এ ক্রস সি ছিল, সি ক্রস এ উল্টে দিলাম, মাইনাস হয়ে গেল। এইবারকার আমি কি করবো, এবার ক্রস প্রোডাক্ট করবো, তাহলে ক্রস করলে কি হয়, ক্রসের সূত্র যে মড এ মড বি সাইন থিটা, থিটা কত, এ ক্রস বি, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। তো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোণ নিব, এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ ভেক্টর বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কোনটা। আমরা শিখেছিলাম যে এইটা থিটা হতো, একটা ভেক্টর এদিকে বেরিয়ে যাচ্ছে, একটা ভেক্টর এদিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দুটো ভেক্টর এই কমন বিন্দু থেকে দুদিকে বেরিয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে আমি থিটাটাকে ধরি, তাহলে এখানে কি হবে, এখানে থিটাটা এখানে হবে না এখানে হবে। আমি যদি এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে আমি ক্রস করি, গুণ যদি করি, তাহলে থিটাটাকে আমি কোথায় ধরবো, থিটাটা আমি এখানে ধরবো না এখানে ধরবো, থিটাটাকে আমাকে এখানে ধরতে হবে, এই জায়গাটা এই কোণটা বাইরের কোণটা ধরতে হবে। কেন, কারণ এই কোণের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভেক্টর দুটো এই কমন বিন্দু থেকে দুদিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই কোণের এটা যদি নিই এই কোণটা, তাহলে এই কোণে কিন্তু ভেক্টরটা একটা ভিতরে ঢুকছে বিন্দুর দিকে, একটা বিন্দু থেকে বের হচ্ছে, ওই জন্য আমি এই কোণটা নিতে পারবো না। বোঝা গেল, এই যে কোণটা আমরা শিখেছিলাম কি, এই ভেক্টরটা এদিকে বেরোচ্ছে, এই ভেক্টরটা এদিকে বেরোচ্ছে, এই কমন বিন্দু থেকে দুটো ভেক্টর দিকে বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটাকে আমি থিটাটা ধরছি, সেরকম ভাবে এই জায়গাটাকে আমি থিটাটা ধরছি। তাই থিটাটার মান কত হবে, এই থিটাটার মান হয়ে যাবে হলো, এটা যদি সি কোণ, তো ভেতরটা সি কোণ, এটা সি কোণ, এই সি কোণ এটা হবে, তারা সম্পূর্ণটা পাই কোণ, তাহলে পাই মাইনাস সি হয়ে যাবে এই বাইরের কোণটা, তাহলে সাইন এটা হয়ে যাবে পাই মাইনাস সি, এন হ্যাট সূত্রের এন হ্যাট মাইনাস সি ভেক্টর এ ভেক্টর সাইন সি আর এর মধ্যবর্তী কোণ। এখানে একই রকম ভাবে দেখবো, সি ভেক্টর এইটা, এ ভেক্টর এইটা, এদের মধ্যবর্তী কোণ কোনটা নিব, এটা নিব না এটা নিব। এই কোণের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই কোণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভেক্টরটা একটা এদিকে ঢুকছে বিন্দুর দিকে, কমন বিন্দুর দিকে, আর আরেকটা ভেক্টর এখান থেকে বেরোচ্ছে, ওই জন্য এই কোণটা নিতে পারবো না। কোনটা নিব, এই কোণটা নিব। কেন, কারণ এই কোণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই কমন বিন্দু থেকে দুটো ভেক্টরই বাইরের দিকে বেরোচ্ছে, এটাও এদিকে বেরোচ্ছে, এটাও এদিকে বেরোচ্ছে, ওই জন্য থিটাটা এখানে ধরতে হবে। তাহলে এই থিটার মানটা এখানে কত, সম্পূর্ণটা যদি পাই হয় আর এটা যদি বি কোণ হয়, এটা বি কোণ, এটা বি কোণ, তাহলে কি হচ্ছে, পাই মাইনাস বি হয়ে যাচ্ছে এই বাইরের কোণটা, তাহলে এখানে যাবে পাই মাইনাস বি এন হ্যাট ইকুয়াল টু 0, এটা ভেক্টর। তাহলে এখানে এবার করছি, এর মানটা বসাচ্ছি, মড মানগুলো এখানে এ বি দেওয়া আছে, তাহলে এ বি সাইন এটা কি হবে, পাই মানে সাইন 180 মানে সি, মানে এটা হবে সি, এন হ্যাট বিয়োগ এটা সি এ সাইন এটা করলে হবে বি, এটা এন ইকুয়াল টু 0।
বা এখান থেকে এন হারটা কমন নিলাম, এন হারটা কমন নিলাম, নিয়ে কেটে দিলাম, তাহলে কি পাবো না এ বি সাইন সি, আমি একবারে সাইড চেঞ্জ করে নিচ্ছি, সি এ ইকুয়াল টু সাইন বি। উভয় দিকে এটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে বি সাইন সি ইকুয়াল টু, এটা ক্যান্সেল করলাম তাহলে সি সাইন বি। তাহলে এখান থেকে কি পাবো বি বাই সাইন বি, এই জায়গাটা হয়ে গেল, হ্যাঁ এই জায়গাটা একটু ভুল হয়েছে, সাইন বি হবে এটা ইকুয়াল টু সি বাই সাইন সি। কেন এই যে বি এর সঙ্গে সাইন সি গুণ করলাম বি সাইন সি, আর সি এর সঙ্গে সাইন বি গুণ করলাম সি সাইন বি। তাহলে এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এই প্রমাণের একটা পার্ট কিন্তু হয়ে গেল, হ্যাঁ বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। একই রকম ভাবে আমি আরেকটা পার্ট আসবে, কিভাবে এখানে এ যেহেতু ক্রস করেছিলাম, তো আমি পরের পার্টটা করার জন্য আমি এখানে একটু করে দিচ্ছি ছোট করে, অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে। পরের পার্টটা আমি এখানে করছি, এর পরেরটুকু এখানে করছি। তাহলে আমি এই যে সমীকরণটা আছে না, এটাকে কিন্তু এভাবে নাম দিলাম, এই সমীকরণে আমি উভয় পক্ষে আমি বি ক্রস করব। তাহলে লিখবো যে একইভাবে হ্যাঁ ওটাকে নম্বর দিতে হবে। এই সমীকরণকে বি ভেক্টর দ্বারা গুণ করে পাই। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এ দিয়ে গুণ করার জন্য কি হচ্ছিল বি সি আসছিল, তাই বি দিয়ে গুণ করার জন্য এখানে আসবে সি বাই সাইন সি ইকুয়াল টু এ বাই সাইন এ। এইটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 আর 2 কে কম্বাইন করব, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি পাই দুটোকে এক জায়গায় করবো। এখানে কি দেখতে পাচ্ছি সাইন সি বাই সাইন সি, তাহলে সাইন সি বাই সাইন সি এর সঙ্গে সমান, আবার এটা এর সঙ্গে সমান, তাহলে আমি বলতে পারি তিনটা নিজেদের মধ্যে সমান হবে। তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। আমার এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এই অঙ্কটা হয়ে গেল। এর পরের পার্টটা করবো ওই অঙ্কেরই সেকেন্ড পার্টটা কিভাবে করব না, সেকেন্ড পার্টটা এখানে প্রমাণ করতে হবে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos এ। দেওয়া যেগুলো ছিল ওগুলোই দেওয়া আছে। কি দেওয়া আছে, কোণ এবিসি এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি। কিরকম, আমি ত্রিভুজটাকে আমি আবার আঁকছি, ত্রিভুজটা এ বি সি, এগুলো কোণ। এই কোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য বলা আছে, এটা এ দৈর্ঘ্য। বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য এ বি, আর সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সি। আমি ধরবো কি, আমি ধরবো যে বিসি বাহুটাকে আমি এ ভেক্টর দিয়ে লিখছি। এই যে সি এ বাহুটাকে আমি বি ভেক্টর দিয়ে লিখছি, আর এসি বাহুটাকে আমি সি ভেক্টর দিয়ে লিখছি। তাহলে কি পাবো, ধরছি এটা আমি, তাহলে ধরলাম বিসি এর মড মানটা হয়ে যাবে এ ভেক্টরের মড মানের সঙ্গে, এটা এ সমান, এটা দেওয়া আছে বিসি হয়ে গেল। সি এ এই মড মানটা কেমন হবে না, সি এ এই মড মানটা বি ভেক্টর ধরেছি, এটা হয়ে যাবে বি এর সঙ্গে সমান। আর এসি এই ভেক্টরের মড মানটা কি হবে, এসি একে কি ধরে সি ধরেছি, সি ভেক্টরের মান এটা হলো স্মল সি, এটা আমি ধরলাম। ঠিক আছে, এই তিনটে দেওয়া ছিল মানগুলো, স্মল এ স্মল বি স্মল সি দেওয়া ছিল, আমি এগুলো ধরলাম। এইবার এটা কি করে প্রমাণ করব, যেহেতু আমরা জানি যেহেতু ত্রিভুজ এবিসি গঠন করেছে, তো আমরা কি পাই, আমরা পাই যে, বা আমরা জানি যাই হোক এ বিসি ভেক্টর, সি এ ভেক্টর আর এ বি ভেক্টর, এই তিনটা ভেক্টরের যোগফল একটা শূন্য ভেক্টর হবে। তাহলে এই মানটা বসাচ্ছি, বিসি ভেক্টরটাকে আমি এ ভেক্টর ধরেছি, সি এ ভেক্টরটাকে কি ধরেছি বি ভেক্টর ধরেছি, আর এ বি ভেক্টর থেকে সি ভেক্টর ধরেছি। আমি সাইড চেঞ্জ করছি, দেখো এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি অফ মাইনাস বি প্লাস সি। তো এটা কেন করলাম,
কারণ প্রমাণটার বাদিকে শুধু এ আছে, তো ডান দিকে বিসি আছে, ওই জন্য আমি বিসিটাকে উপরে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, এই জন্য তো এবার হোল স্কোয়ার করছি, হোল স্কোয়ার উভয় উভয় পক্ষ হোল স্কোয়ার করছি, তাহলে কি হবে এ ভেক্টর স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, এই দুটো ভেক্টর স্কোয়ার উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা জানি দুটো ভেক্টর একই রকম ডট করলে কি হবে, এটা হয়ে যাবে হলো মড এ স্কোয়ার হলো, আর এটা কি হয়ে যাবে, এটাও একই রকম ভাবে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, মড এর মান দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার লিখে দিলাম, আর এখানে এটা গুণ করব, বি বি গুণ করলে বি স্কোয়ার মানে মড বি স্কোয়ার হয়ে যাবে, যোগ বিসি বি ভেক্টর বিসি আর সিবি একবারে লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, বিসি যোগ সিসি গুণ করলে সি ভেক্টর এর স্কোয়ার। আচ্ছা, আমি লিখে দেবো যেহেতু বিসি ডট ইকুয়াল টু সিবি ডট, এটা আমি লিখে দিলাম। বা এবার এ স্কোয়ার ইকুয়াল টু এটা বি স্কোয়ার হবে, মান মড বি মান বি প্লাস বিসি বিসি টু বিসি টু বি ডট সি যোগ এটা সি স্কোয়ার, এটা মান বসাই দিলাম। এবার এ ভেক্টর এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার যোগ টু, এবার বি সি এর ডট প্রোডাক্ট করুন, ডট প্রোডাক্ট করলে বি মড বি মড সি কস, এই থিটাটা কোথায় বসবে ওটাই হলো ব্যাপার। বি সি এর মধ্যবর্তী কোণ থিটা কোথায় হবে, বি বি ভেক্টর সি ভেক্টর কোনটা, বি ভেক্টর এইটা, সি ভেক্টর এইটা, তাহলে বি ভেক্টরটা এদিকে বেরোচ্ছে আর সি ভেক্টর এদিকে যাচ্ছে, তাই তো বি ভেক্টরটা এদিকে বেরোচ্ছে, সি ভেক্টর, ওই জন্য কোনটা আমি এখানে নেব, কোনটা কিন্তু ভেতরে না, কোনটা এটা কেন নিব না, কারণ এইটা যদি কোণ নিতাম এখানে কি দেখতে পাচ্ছি একটা ভেক্টর ঢুকছে একটা ভেক্টর বেরোচ্ছে, না থিটাটা আমি ওখানেই নিব যেখানে যেখানে দেখতে পাবো দুটোই ভেক্টর একদম বাইরের দিকে বেরোচ্ছে। ঠিক আছে, ওই জন্য থিটাটাকে আমি এখানে নিই, তাহলে এখানে থিটাটা যদি নিই কত হবে, সম্পূর্ণটা কি এ কোণ, তাহলে পাই মাইনাস এ হয়ে যাবে এই বাইরের কোণটার মান। ঠিক আছে, যেটাকে আমি নিচ্ছি পাই মাইনাস এ। ঠিক আছে, পাই মাইনাস এ হয়ে গেল, প্লাস কি হবে প্লাস সি স্কোয়ার ছিল, বা কি পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার কস 180 মাইনাস পাই, এটা কি হয় কস 180 মাইনাস এ, তাহলে কস কি হবে 2 ইন্টু 90 মাইনাস 8 কত হবে, দুইটা বিয়োগ একটা, তাহলে অল সাইন এই পাতে কস কি নেগেটিভ, তার মানে এখানে একটা নেগেটিভ 2 বি বসাই দিলাম, সি মানগুলো বসাই দিলাম, আর এটা কি হবে 2 এর জন্য কস কষি থেকে যাবে, কস কষি থেকে যাবে আর এ বসে যাবে প্লাস সি স্কোয়ার। তাহলে আমার মনে হচ্ছে প্রমাণটা হয়ে গেছে, তাহলে প্রমাণটা লাস্টে আমি লিখে দেবো এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 বিসি কস এ, 2 বিসি কস, এটাই প্রমাণিত। এটা হলো 3 নম্বর প্রশ্নটা, ওই প্রশ্নের 3 নম্বর ভাগ। কি প্রমাণ করতে বলছে, স্মল এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি। এই বি স্মল এ স্মল সি এগুলো কি, এগুলো প্রশ্নে কিন্তু দেওয়া ছিল বাহুর দৈর্ঘ্য, কার কোন এবিসি এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া ছিল স্মল এ স্মল বি স্মল সি, আর ক্যাপিটাল সি এটা ক্যাপিটাল বি এটা। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বি কোণ, ক্যাপিটাল সি কোণ, ক্যাপিটাল এ কোণ। ঠিক আছে, এবার অঙ্কটা কিভাবে করব, তো আগের মতো করে আমি ধরে নিচ্ছি বি ভেক্টর বিসি ভেক্টর এ ভেক্টর এগুলো সব ধরে নিচ্ছি, আগে বলা হয়েছে আর বলছি না এখানে। এবার অঙ্কটা কি করব, তাহলে আমরা কি জানি, যেহেতু ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এ ভেক্টর আগের মতো করে লিখছি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, হ্যাঁ এদের যোগফলটা 0 ভেক্টর হবে। আমি উভয় পক্ষে আমি এ ডট করছি, এ ভেক্টরে ডট করছি, কি পাবো এ ভেক্টরে ডট করলে আমি কি হবে এ ইন্টু 0, তাই তো এদিকে 0 হয়ে যাবে, তাহলে এখানে এ ডট এ করলে কি হয় মড এ স্কোয়ার, যোগ এ ডট বি করলাম
যোগ এ ডট সি করলাম ইকুয়াল টু এটা 0 হয়ে গেল, এটা ডট প্রোডাক্ট এর স্কেলার মান দিবে এখানে 0, এই ভেক্টর না কিন্তু 0, তাহলে এখানে কি হবে এটা এ স্কয়ার হয়ে গেল। হ্যাঁ, এইবার ডট করব মড এ মড বি cos এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ ভেক্টর এটা বি ভেক্টর এটা, এর মধ্যবর্তী কোণ আমি বলেছিলাম আগে, সেটা হবে এই জায়গা, এটা দিকে বের হচ্ছে এই বিন্দু থেকে এটা দিকে বের হচ্ছে, ওই জন্য আমি এখানে ধরবো। এটা কত হবে পাই মাইনাস এই ভেতরটা সি, তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস সি, তাহলে এটা হয়ে গেল পাই মাইনাস সি। একই রকম ভাবে এ মড সি cos কি হবে এ সি এর মধ্যবর্তী কোণ, এটা এ ভেক্টর এটা সি ভেক্টর, এর মধ্যবর্তী কোণটা কোথায় হবে, এর মধ্যবর্তী কোণটা এই যে এটা দিকে বের হচ্ছে এটা দিকে বের হচ্ছে, এই বের হচ্ছে, ওই জন্য এটা হয়ে যাবে পাই মাইনাস এটা বি কোণ, তাহলে এটা পাই মাইনাস বি কোণ হয়ে যাবে। তাহলে এটা হবে পাই মাইনাস বি হয়ে গেল। আর কিছু ইকুয়াল টু 0 বা এ স্কয়ার বসাই দিলাম যোগ মড এ, এগুলো এই যে মানগুলো দেওয়া আছে বসাই দিচ্ছি এ বি, এটা কত হবে cos পাই মাইনাস সি, এটা কিন্তু একটা মাইনাস খেয়ে নেবে এখানে, মাইনাস এ cos সি, এখানে একটা মাইনাস এ সি cos বি ইকুয়াল টু 0, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু তাহলে একটা কাজ করি আমি এটা কম বি cos সি মাইনাস সি cos বি ইকুয়াল টু 0, তাহলে আমি সাইড চেঞ্জ করব বি cos সি যোগ সি cos বি, এটা হয়ে গেল প্রমাণিত। আমাকে এটা প্রমাণ করতে বলেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।